এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি খুব সিম্পল একটা ভিডিও দেখাবো বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা প্রশ্ন, কে কে আমার মতো ডিম খেতে পছন্দ করেন? আমি ডিম খেতে অনেক বেশি পছন্দ করি। এটা ডিমের আইটেম বা ডিম দিয়ে তৈরি খাবার আমার কাছে ভালো লাগে। তো কমেন্ট করে জানান এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে। ওকে, তো আমি কোনো রন্ধন শিল্পী না বা খুব রান্না করতে আমার পছন্দ না, তবে আমি হেলদি যে খাবারগুলো আছে সেগুলো রান্না করতে পছন্দ করি বা সেগুলো তৈরি করতে পছন্দ করি। বিশাল টাইপের মানে জাঙ্ক ফুড বা খুব রিচ ফুড এগুলো আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না। তো আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি দেখার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেটা ক্লিক করে নেবেন। ওকে, নরমালি আমাদের যখন ডায়েট চলে তখন খাদ্য তালিকায় একটা বিশাল বড় অংশ জুড়ে থাকে ডিম, কিন্তু সেই একইভাবে ডিম পোচ বা ডিম সেদ্ধ বা অমলেট খেতে খেতে অনেকে বোর হয়ে যান। তো আমি অনেকগুলো রেসিপি ডিমের শেয়ার করেছি, আজকে আরেকটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, খুবই সহজ। তাহলে চলুন আমরা দেখে নিই সেই ডিমের রেসিপিটি। প্রথমে একটা বোলে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো বা আপনার যতটুকু পছন্দ হয় মানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপরে দেব 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। তারপরে এই ডিমটা ভালো মতো মিক্স করে নিতে হবে বা বলতে গেলে ব্লেন্ড করে নিতে হবে। তো এইভাবে ডিমটা ব্লেন্ড করে আমি রেখে দিচ্ছি। এবার চুলা অন করে একটা ফ্রাই প্যান দিব বা পাত্র দিব। পাত্রটা হালকা গরম করে সেখানে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের বা ভালো তেল এখানে ব্যবহার করতে পারেন। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে দিয়ে দিব, বা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনি এভাবে কেটে কেটে দিয়ে দিতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পরে আমি হালকা ভাজবো। পেঁয়াজটা এমনভাবে ভাজবো যে হালকা একটা ব্রাউন টাইপের কালার হয়ে যাবে। তারপর আমি এখানে অ্যাড করব একটা টমেটো, ছোট ছোট পিস করে কাটা, ঠিক এইভাবে যেমনটা দেখতে পাচ্ছেন। এটা আমি আগেই কেটে রেখেছিলাম বা সব কিছু আগেই আমি তৈরি করে রেখেছি। এবার টমেটোটা দিয়ে দিব। টমেটো হালকা নাড়াচাড়া করে এখানে আমি পালং শাক দিয়ে দিব। 1 মুষ্টি পরিমাণ পালং শাক ভালো করে ধুয়ে ছোট ছোট ঠিক এইভাবে কেটে আমি রেখেছিলাম, সেটা অ্যাড করব। এখন যেহেতু শীতের মৌসুম চলে আসছে, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে। তো এটা আপনারা ইউটিলাইজ করুন, কারণ পালং শাক হচ্ছে সুপার ফুড। তারপর একটা কাঁচামরিচ এখানে আমি অ্যাড করছি, সাথে আমি 1 চিমটি মতো চিলি পাউডার বা মরিচ গুঁড়ো অ্যাড করছি। তারপর 1 চিমটি মতো এখানে আমি হলুদ পাউডার অ্যাড করছি। তারপর এটাকে আমি খুব ভালো মতো নেড়ে দিব বা নাড়াচাড়া করব, আর চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে। এই সময় পালং শাকটা হালকা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা যে ডিমটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিব। ডিমটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন ডিমটা একটু গাঢ় বা জমে যাবে তখন আমি এটা নাড়া স্টার্ট করব। এটাকে এখন খুব ভালো মতো নাড়তে হবে যাতে ডিমটা অনেকটা ভুনা ভুনা হয়ে যায়, বা স্ক্র্যাম্বলড এগ বানাতে যেরকম করতে হয় তেমনটা করব।
এটা নাড়তে নাড়তে এক সময় পানিটা শুকিয়ে যাবে। যখন পানি শুকাবে তখন আরেকটু টেস্ট করতে হবে, যদি লবণের পরিমাণটা কম লাগে তাহলে আরেকটু লবণ দিতে পারেন, বা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু ঝাল অ্যাড করতে পারেন। এবার কিছু ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিব। অনেকে বলবেন যে পালং শাক ছাড়া আর কোন কোন শাক দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। আপনারা কলমি শাক দিয়ে করতে পারেন, আবার সজনে শাক যেটা আরেকটা সুপারফুড সেটা দিয়েও আপনারা করতে পারেন। এই যে দেখুন এটা পানি শুকিয়ে গেছে, এবার একটা প্লেটে আমি ট্রান্সফার করব। একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি। এই অবস্থাতে কিন্তু আপনি খেতে পারেন, সকালের নাস্তা হিসেবে খেতে পারেন বা দুপুরে খেতে পারেন। এইটা খেতে অনেক বেশি মজা। অনেকে এটা রুটি দিয়ে খেতে পারেন কিংবা বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। যাদের ভেজিটেবলস খেতে ভালো লাগে না তারা এইভাবে রান্না করে খেতে পারেন, কিংবা ঝটপট কোনো একটা তরকারি রান্না করতে হবে, হাতে টাইম খুবই কম, তখন কিন্তু এইরকম একটা রান্না করতে পারেন যেটা আপনাদের খুবই সুবিধা হবে। তাছাড়া এটা দিয়ে আমি এখন স্যান্ডউইচ কি করে বানাতে হয় সেটাও দেখাবো। এখানে আমি 2 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। এবার সেই ডিমের ভাজিটা আমি একটা পাউরুটির টুকরার উপর ভালো মতো বিছিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে আরেক টুকরা পাউরুটি দিব এবং খুব ভালো মতো হাত দিয়ে চেপে দিব যাতে সেটা বের হয়ে না যায়। এবার চাকুর সাহায্যে অর্ধেক করে কেটে নিব। ব্যাস হয়ে গেল খুব সহজেই স্যান্ডউইচ। মানে এটা বলতে গেলে খুব হেলদি একটা স্যান্ডউইচ। এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, কিংবা দুপুরবেলাতে খেতে পারেন, কিংবা অফিসে তৈরি করে নিয়ে যেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য আপনাদের বাসায় যদি কারো স্যান্ডউইচ মেকার থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারেন। এভাবে আপনারা ভাত দিয়েও খেতে পারেন, দুপুরে খেতে পারেন কিংবা রাতে খেতে পারেন। তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আমি এভাবে খাবারটা খেয়েছি, তাই এখান থেকে একটা শর্ট নিয়ে নিয়েছি আপনাদের জন্য। আশা করি এই সহজ ডিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন বেশি বেশি করে। সাবস্ক্রাইব তো করবেনই, আর অবশ্যই শেয়ারও করবেন প্লিজ। আর কি টাইপের খাবারের রেসিপি আমার কাছ থেকে চান সেগুলো কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।